দেখুন, এটা কাতারের বিস্তীর্ণ একটা গ্রাম, যেখানে খুব সুন্দর দুইটা বাড়ি দেখা যাচ্ছে। তো কাতারে যত বাড়ি দেখা যায় সবগুলা বাড়ি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স টাইপের হয়, এবং এত চমৎকার এসব বাড়িগুলা আসলে ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এত সুন্দর বাগান করা ভিতরে থাকে, ছোটোখাটো একটা পার্ক বলা যায় এক একটা বাড়িকে। তো এর পাশ দিয়ে দেখুন টু ওয়ে রাস্তা নির্মাণ করছে। তো এরকম পুরো কাতার শহরে এরকম দেখা যায়, তেমন একটা গাড়ি চলাচল করে না, কিন্তু তাদের দূরদর্শিতা এমন যে প্রায় 50 বছর বা 60 বছর 100 বছরের জন্য ওরা পরিকল্পনা করে রাস্তা তৈরি করে। তো এই ফাঁস দিয়ে দেখুন বাস থামার জন্য একটা স্টপেজ করে রাখছে। এখানে আদার্স কোনো গাড়ি থামতে পারবে না, অনলি বাসের জন্য আলাদা রং করে রাখছে। এখানে যদি কোনো বাস বা আদার্স কোনো গাড়ি পার্কিং করে, তাহলে প্রায় কাতারি 1500 রিয়ালের মতো জরিমানা হয়। এবং দেখুন কি সুন্দর ওয়াকওয়ে। তো পুরো কাতারে যেসব জায়গা দিয়ে হাইওয়ে ব্যতীত সব জায়গাতে এরকম সুন্দর ওয়াকওয়ে থাকে। এত চমৎকার বিউটিফুল রাস্তা কাতারের সব জায়গাতে এরকম না দেখতে পাওয়া যায়। এবং তাদের পরিকল্পনাও কত সুন্দর দেখুন। তেমন গাড়ি চলাচল করে না এখান দিয়ে, তারপরও তারা অনেক ভবিষ্যতের জন্য অনেক বিশাল পরিকল্পনা করে সব রাস্তাগুলো তৈরি করে। এবং চমৎকার প্লেস, আসলে কখনো কাতারে আসলে বুঝতে পারবেন কাতারের রাস্তাঘাটগুলো কত চমৎকার আর বিউটিফুল। আর আরেকটা জিনিস হচ্ছে, কাতারের 4 রাস্তার মোড় যেখানেই দেখতে পাবেন সেখানে এরকম না বিশাল রাউন্ড দ্য বোর্ড দেখা যায়। এখানে আসলে খুবই চমৎকার, কোনো জ্যাম বা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হওয়ার জন্য বা কোনো সুযোগই থাকে না। এবং খুবই চমৎকারভাবে এখানে ইউটার্ন করতে পারে, বা যে যার গন্তব্যে সুন্দরভাবে চলে যেতে পারে। অনেক বিশাল এরকম রাউন্ড দ্য বোর্ড। তো এই রাউন্ড দ্য বোর্ড কাতারের সবগুলা 4 রাস্তার মোড়েই দেখা যায়, খুবই চমৎকার।